المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بأبها. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, কাছে ও দূরে আপনারা যে যেখান থেকে আমাদের আজকের এই আলোচনা শুনছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, আমরা মুসলিম, আমাদের রয়েছে নিজস্ব আকিদা এবং বিশ্বাস। আজকে আমরা মুসলিমরা বিভিন্ন গ্রুপ এবং ফেরকায় বিভক্ত। এর অন্যতম একটি কারণ হচ্ছে আমাদের মধ্যে আকিদা বা বিশ্বাসের ভিন্নতা। আজকে আমাদের যদি আকিদা এবং বিশ্বাস একরকম হতো, একটি উৎস থেকে এবং সুনির্দিষ্ট শর্তের আলোকে হতো, তাহলে আজকে আর আমাদের সমাজে এ সমস্যা তৈরি হতো না। পরকালে একজন মুসলিম যে গুণের বিনিময়ে নাজাত পাবে তা হচ্ছে তার বিশুদ্ধ আকিদা। আজকে দুনিয়াতে মুসলিমদের যত বিভক্তি, এই বিভক্তির মূল কারণ হচ্ছে আকিদা এবং বিশ্বাসের বিভক্তি। আকিদা এক বচন, বহু বচন হচ্ছে আকায়েত, অর্থাৎ আল ইমানুল জাজিম, সুদৃঢ় বিশ্বাস, সুদৃঢ় ইমান, সুদৃঢ় ইয়াকিন, অর্থাৎ মা আকাদাহুল কালবু মিনাল ইমানে ওয়াল ইয়াকিনে মিম্মা ইয়াজিবু ইতিকাদু, অর্থাৎ একজন ব্যক্তির অন্তর যে বিশ্বাস, যে ইমান, যে ইয়াকিন সুদৃঢ়ভাবে লালন করছে, এটাকেই বলা হয় আকিদা। আজকে আমাদের সমাজে আকিদার কোনো গুরুত্ব নেই বললেই চলে। আর যাদের কাছে আকিদার গুরুত্ব রয়েছে, তারা যে ভুলটি করছে তা হচ্ছে যে কোনো উৎস থেকেই তারা আকিদাকে গ্রহণ করতেছে। আর এ কারণে দেখা যাচ্ছে যে আকিদা ঠিক তার রয়েছে, কিন্তু আকিদার বিশুদ্ধতার অভাবে, আকিদার উৎস ঠিক না থাকার কারণে একজন মুসলিমের বিশুদ্ধ আকিদার সাথে তার আকিদার মিল খুঁজে পাওয়া যায় না। প্রিয় দর্শক, আজকে আমরা জানব যে একজন মুসলিম তার আকিদা বা বিশ্বাস কোত্থেকে সে গ্রহণ করবে। জি প্রিয় দর্শক, একজন মুসলিমকে দুটি উৎস থেকে তার আকিদা এবং বিশ্বাসকে গ্রহণ করতে হবে। প্রথম উৎস হচ্ছে রব্বুল আলামিনের অবতীর্ণ মহাগ্রন্থ আল কোরআন, যে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটি এমন একটি কিতাব যার ভিতরে কোনো ধরনের সন্দেহ, সংশয়, দ্বিধাদ্বন্দ্ব রাখার অবকাশ নেই। তিনি আরো বলতেছেন, আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, হক, সত্য তা হচ্ছে আপনার রবের পক্ষ থেকে, ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, অতএব হক যেহেতু আল্লাহর পক্ষ থেকে এসেছে, আর এই হক যখন আপনি বুঝেছেন, তখন আপনার সন্দেহ সংশয় করার কোনো আর সুযোগ নেই। তো বিশুদ্ধ আকিদা যখন আমরা রব্বুল আলামিনের অবতীর্ণ বিশুদ্ধ মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে গ্রহণ করব, তখন আমাদের আকিদার কখনো কুলুষিত হওয়ার কথা নয়। কারণ রব্বুল আলামিন যে কথাগুলো বলেছেন, এর চেয়ে বড় সত্য কথা আর কিছু হতে পারে না। তো সত্য কথা থেকে, রব্বুল আলামিনের বাণীর থেকে আমরা যখন আকিদা বা বিশ্বাস গ্রহণ করব, নিঃসন্দেহে সে আকিদা হবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য। কারণ রব্বুল আলামিন তো বলেছেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে ইসলাম ছাড়া অন্য কোনো আকিদা, অন্য কোনো বিশ্বাস যদি কেউ অন্বেষণ করেন, ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তাহলে তার থেকে সে আকিদা কখনোই গ্রহণ করা হবে না। সে বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই অ্যাকসেপ্ট করবেন না। একই সাথে রব্বুল আলামিন বলেছেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, মনোনীত বিশ্বাস, মনোনীত ধর্ম, মনোনীত জীবন ব্যবস্থা, মনোনীত আকিদাই হচ্ছে একমাত্র ইসলামী আকিদা। আর ইসলামী আকিদার উৎসই হচ্ছে দুটি, তার একটি হচ্ছে বা তার প্রথমটি হচ্ছে কোরআনুল কারীম। জি প্রিয় দর্শক, একজন মুসলিম তার আকিদা গ্রহণের ক্ষেত্রে দ্বিতীয় যে উৎসকে তিনি নির্বাচন করবেন তা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ বা সহিহ হাদিস। সহিহ সুন্নাহ এজন্যই বললাম যে আজকে কোরআন রব্বুল আলামিন কর্তৃক সংরক্ষিত এবং কোরআনুল কারীমের কোথাও কোনো ধরনের বিকৃতি ঘটেনি। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো সহিহ এবং জাল, জয়ীফ এর সাথে একাকার হয়ে গেছে, যার কারণে হাদিসকে আকিদার উৎস হিসাবে গ্রহণ করলেও আমাদের ভিতরে মিল খুঁজে পাওয়া যায় না, আমাদের ঐক্য ব্যাহত হচ্ছে। কারণ একজনে রসুলের নামে প্রচলিত মিথ্যা বানোয়াট হাদিসগুলোর থেকে তার আকিদা গ্রহণ করেছে, আর একজন সহিহ হাদিস থেকে আকিদা গ্রহণ করেছে। তো যে উৎস, দ্বিতীয় উৎস হিসাবে একজন মুসলিমকে আকিদা গ্রহণের ক্ষেত্রে নির্বাচন করতে হবে তা হচ্ছে সহিহ সুন্নাহ, সহিহ হাদিস। তো একজন মুসলিম দুটি উৎস থেকে আকিদাকে গ্রহণ করবে, তৃতীয় কোনো উৎস নেই
আকীদা গ্রহণের। তবে এই দুটো উৎস থেকে আকীদা গ্রহণের ক্ষেত্রেও একজন মুসলিমকে একটি শর্ত পালন করতে হবে। কারণ আজকে আমরা আমাদের সমাজে দেখছি এই শর্ত পালন না করার কারণে একই কোরআন একই হাদিস থেকে আকীদা গ্রহণ করার পরেও মুসলিমদের ভিতরে অসংখ্য বিভেদ, অসংখ্য বিভক্তি, আকীদাগত অনেক তফাৎ আমরা লক্ষ্য করছি। এর মূল কারণ হচ্ছে আকীদার এই দুটো উৎসকে আমরা যখন উৎস হিসাবে নির্বাচন করছি তখন একটি শর্তকে আমরা অগ্রাহ্য করে চলছি, অথচ সে শর্তটি সর্বজন গ্রহীত। সেটা হচ্ছে আমাদেরকে সালফে সালেহিন সাহাবারা যেভাবে কোরআন এবং সুন্নাহকে বুঝে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে তাদের আকীদাকে নির্বাচন করেছেন, আকীদাকে গ্রহণ করেছেন, ঠিক সাহাবীদের বুঝে সালাফদের বুঝে আমাদেরকেও এই আকীদাকে গ্রহণ করতে হবে। যেন তেন ভাবে যেমন ইচ্ছা তেমন ভাবে কোরআনের আয়াতের ব্যাখ্যা করে বিশ্লেষণ করে নিজে আকীদা গ্রহণ করা যাবে না। যেন তেন ভাবে হাদিসকে ব্যাখ্যা বিশ্লেষণ করে আকীদা গ্রহণ করা যাবে না। বরং কোরআন এবং সুন্নাহর মুতুনগুলো, কোরআন এবং সুন্নাহর ভাষ্যগুলোকে সাহাবাগণ সালাফগণ যেভাবে তারা বুঝেছেন ঠিক সেভাবেই আমাদেরকে বুঝতে হবে, সেভাবেই তার অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ বের করে তার উপরে আপনার আমার আকীদাকে লালন করতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান ক্বালা ফিল কোরআনি বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটি উল্লেখ করেছেন, যে মানুষটি কোরআনের ব্যাখ্যায় নিজের কোনো মত, নিজের ব্যক্তিগত কোনো চিন্তা চেতনা উপস্থাপন করলো, কোরআনের ব্যাখ্যায় নিজের কোনো ব্যক্তিগত কথা বলল, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সেজন্য জাহান্নামে তার ঠিকানা নির্ধারণ করে নিল। আজকে সালফে সালেহিনদের বুঝ অনুযায়ী আমরা কোরআন এবং হাদিসকে আকীদার উৎস হিসাবে গ্রহণ করতে না পারার কারণে আমাদের মধ্যে যত বিভক্তি, যত সমস্যা। ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি। রব্বুল আলামিন বলতেছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওসিলা গ্রহণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাওয়ার জন্য তোমরা ওসিলার আশ্রয় গ্রহণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ওসিলা একটি শব্দের কথা বলেছেন। সালাফগণ এখানে ওসিলা শব্দ দিয়ে আত-তাআত সব ধরনের আনুগত্যতাকে বুঝিয়েছেন, ফাইলুল খায়রাত সব ধরনের সৎকর্মকে বোঝানোর চেষ্টা করেছেন এবং এটাই তারা ওখান থেকে বুঝেছেন। কিন্তু আজকে আমাদের সমাজে ওসিলা বলে সুনির্দিষ্ট ব্যক্তি অথবা কোনো পীর অথবা কোনো বুজুর্গকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে না। সালাফগণ তো ওসিলা বলে কেবলমাত্র সৎকর্মকেই বুঝিয়েছেন। আমরা কোন কারিনা, কোন দলিল, কোন প্রমাণের ভিত্তিতে বলছি যে ওসিলা মানে হচ্ছে পীর ধরা, ওসিলা মানে বুজুর্গ ধরা, বুজুর্গর আশ্রয় নেওয়া? এভাবেই আমরা কোরআনের বিভিন্ন আয়াতের অপব্যাখ্যা করে থাকি। তার মূল কারণ হচ্ছে সালাফগণ কোরআন এবং সুন্নাহ যেভাবে বুঝছেন, যেভাবে বোঝার চেষ্টা করেছেন, আমরা সেভাবে বোঝার চেষ্টা করি না। আমরা নিজের মতো করে বোঝার চেষ্টা করি, আমরা সমাজের মতো করে বোঝার চেষ্টা করি, আমরা আধুনিকতার মতো করে বোঝার চেষ্টা করি। আসুন, একজন মুসলিম তার আকীদাকে যদি বিশুদ্ধ রাখতে চায় এবং বিশুদ্ধ আকীদার উপরে সে মৃত্যুবরণ করে রব্বুল আলামিনের কাছে নাজাত পেতে চায়, তাহলে নিঃসন্দেহে তাকে একমাত্র কোরআন এবং সহিহ সুন্নাহ থেকেই আকীদা গ্রহণ করতে হবে। এই দুটো ভিন্ন অন্য কোনো উৎস থেকে আকীদা গ্রহণ করলে সে আকীদা কখনোই বিশুদ্ধ হওয়ার কথা নয়। শুধু গ্রহণ করলেই হবে না, বরং এই আকীদা গ্রহণ করতে হবে সালাফদের বুঝ ব্যবস্থা অনুযায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এবং সালাফদের সহি এবং বিশুদ্ধ সালিম সুস্থ যে বুঝ ব্যবস্থা ছিল, সেই বুঝ ব্যবস্থায় তারা যেভাবে কোরআন এবং সুন্নাহ থেকে আকীদা গ্রহণ করেছেন, ঠিক আমাদেরকেও আল্লাহ সেভাবে গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ونحمل هم هدي الجاليات بآيات الكتاب البينات بها كم أبصروا سبل النجاة فضجوا بالشهادة ناطقين فضجوا بالشهادة ناطقين